ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোহান। তো আজকে আমি আসছি মুকশেদপুরের ভিতরে, আর এখন বাজে কত 5:40। তো আমার টার্গেট ছিল যে আমি আমার বাইকে ড্রেয়ারেল লাগাবো এইখান থেকে এই পর্যন্ত। সো ফ্ল্যাশার ইনস্টল আছে অলরেডি আমার বাইকে। তো আমার বাইকের বর্তমান লুক হলো এই। তো আমি যাচ্ছি মিস্টার মার্কেটে, মিস্টার মেকার, মেবি খেয়াল নাই আমার নামটা, মুকশেদপুরে নতুন শপ, ভাই ব্রাদারদের আর কি। তো সাথে আসছে আমার ফ্রেন্ড। তো ওরে রাজকে আপনারা আর কয়েকদিন পর থেকে দেখতে পারবেন, কারণ আমি গোপালগঞ্জ শিফট হচ্ছি কিছুদিনের জন্য। তো আর আমি রুমমেট বলতে পারেন, আমরা ছোটোকাল থেকে একসাথে বড় হয়েছি, আমার ফ্রেন্ড। সো চলুন মুকশেদপুর যাওয়া যাক, ডিরেক্ট শপে গিয়ে দেন কোন ডিআরএলটা লাগাই চুজ করে দেন লাগাবো। আর আপনাদের দেখি সিনেমেটিক শট দেখাবো যে ডিআরএল করার পর বাইকটার লুকসটা কেমন আসে। ওকে, এবারে তো আমরা 1 ঘন্টা রাইড করছি গোপালগঞ্জ থেকে। তো মোটামুটি চলে আসছি মিস্টার মেকার, আলামিন ভাইয়ের শপ। এখন বাইকের কাজ করানোটাই বাকি আর কি। ভালো আছেন ভাইয়া? কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই তো দেখি কি ডিআরএল পছন্দ করা হয়। সো ডিআরএল চয়েস করে দেন দেখাবো আপনাদের। ওকে, আচ্ছা গাইস, এটা মেবি গোলাপি কালার, পার্পেল টাইপের। সো এটা ইনস্টল হবে, আর ইনস্টল করব ভাইয়া লাগাই দিবে। আর এটা হলো শোভাপুর কি বলে রেস্টুরেন্ট। তো উনি ওখানে বসে আছে, ওই যে ওনার বাইক। সো আমি নিচ থেকে কখনো ওনার সাথে যাবো না, কারণ উনি এখন ব্যবসা করতেছে। আমি যদি ক্যামেরা অন করে যাই উনি সম্পূর্ণ লজ্জা পাবে, তো ওনাকে লজ্জা দেওয়ার ইচ্ছা আমার নাই। ওই যে ওখানে উনি বসে আছে লোকাইয়ে, যাই হোক প্যারা নাই। তো আমি এটা ইনস্টল করব এই সাইড দিয়ে, মানে মাস্ক খুলবো না, মাস্কের উপর দিয়ে ইনস্টল হবে। সো এই যে দাদু আছে, আগে একবার দাদুর ফুটেজ নিজে আমার ফুটেজ কাটিয়ে দিও, আমি কিন্তু কাটিয়ে দিয়েছিলাম। আর ফ্ল্যাশার ইনস্টল করা আছে। এই যে কিন্তু ভাইরাল পারসন, হ্যাঁ সবাই চিনে তারে। যাই হোক প্যারা নাই। এখন এই যে ফেস মাস্কটা খোলা হবে বাইকের, এই যে উপরে যে, আর যে ডিআরএল আর ফ্ল্যাশার ইনস্টল করা আছে এই পাশে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, ভালো হবে কি আপনাদের প্যারাটা কমে যাবে, অন্তত একটা আইডিয়া চলে আসবে। এই যে ফেস মাস্ক, হ্যাঁ আচ্ছা ইয়া ছাড়া তেমন একটা ভালো লাগে না, তাই না? মাস্ক ছাড়া তেমন একটা ভালো লাগে না। অনেকে দেখি মাস্ক ছাড়া চালায়, অনেকেই চালায় মাস্ক ছাড়া। এত প্যারাদায়ক কি বলবো, এই যে মাথাটা এত প্যারাদায়ক, মানে এইখান থেকে খুলতে যে কতগুলা পার্টস লাগছে, মানে এটা একদম পুরো বিধি কিস্তির অবস্থা। এই যে মানে সাইডে নাট, মানে এটা খুলতে নর্মালি 20-30টা নাট খোলা লাগছে। সো এত প্যারা গেছে। আমার বাইকের মাথা খুলে ফেলছে। এখন ওই যে হেড, এখন হেডের উপর দিয়ে লাগাবো, যেটাই ক্যাসিংয়ের বাইরেতে থাকবে। সো ভাই পুরো একটা কি মনে হয় ঘোড়া টাইপের। হ্যাঁ তোমরা তো 4B-কে ঘোড়া বলো, বাট আমি এক্সব্লেডের মাথাটাকে ঘোড়া বলি। পুরো ঘোড়ার দাঁত এইখানে, চোখ এইখানে, পুরো ওরকমই লাগে। এই যে কান কিছুটা গরু গরু লাগে। এই যে গ্লাসের উপর দিয়ে এইখান দিয়ে, এই যে স্পেসটা না, ফাঁকা স্পেস, এইখান দিয়ে বেরোই থাকবে। এই যে এই টাইপের, এই যে এইভাবে হবে। ও আচ্ছা গাইস, এটা আমরা ফিটিং করি, হ্যাঁ দেন আপনাদের দেখাবো। বিক্রি হচ্ছে না, খাবারও বিক্রি হচ্ছে না, মানে আমাদের শোভাপুর চাও বিক্রি হচ্ছে না, খাবারও বিক্রি হচ্ছে না। এখন মাইকিং করে লোকজন জাগতেছে, ঠিক আছে, ফ্রি ফ্রি ফ্রি। তো এর ভিতরে এই যে ডিআরএল এক পাশেটা লাগানো হয়েছে, এখন এই পাশেটা লাগানোর পর এরপর ক্যাসিংটা ইনস্টল করব। ক্যাসিং কই গেল? ওই যে ক্যাসিংটা ইনস্টল করলে দেন এটার লুকসটা আমরা দেখতে পারবো। আচ্ছা গাইস, এই যে এই অবস্থা এইভাবে লাগানো হয়েছে। এখন এখান থেকে তার বের করে ফ্ল্যাশারে লাইন দেওয়া হবে।
সো মোটামুটি লুকসটা এরকম আসছে। এখন ক্যাসিংটা লাগাইলে মোটামুটি একটা ফিনিশিং পাবো আমরা, ক্যাসিং না লাগানো পর্যন্ত ফিনিশিং পাবো না। এখানে গুলু পড়ছে, গুলুটা উঠাইতে হবে। আচ্ছা গাইস, এখন আমি কি করতেছি, এখন আমি নাটগুলো লাগাইতেছি। এই যে ডিআরএল করা হয়েছে, বাট ফিনিশিংটা আহামরি এত ভালো আসেনি। এই যে লুকসটা এরকম আসতেছে। হ্যাঁ, লাইটটা অফ কর, এখন আর লাইট লাগবে না। তো ফিনিশিংটা তেমন একটা ভালো করে আনতে পারিনি, এটা গ্লাসের ভিতর দিয়ে লাগাইলে আরও ভালো হতো। তো দেখি আমি এটা একটা সিনেমেটিকভাবে দেখাইতে পারি কিনা। আগে নাটগুলো লাগাইতে হবে সুন্দর করে, ক্রেজি শন বলে কথা। এখন সিনেমাটিক শটটা আপনারা সবাই দেখছেন, তো এখন খুব ভালো লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে, ঠিক আছে। যদিও এটা গ্লাসের ভিতর দিয়ে করলে অনেক ভালো আসতো, তো বাইরে দিয়ে করাতে মোটামুটি আসছে। যাই হোক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তো এখন বাড়ি ফেরার পালা। তো তেমন কিছু আপনাদের দেখাইতে পারতেছেন আপাতত, এইগুলাই হোক। কন্টেন্ট চেঞ্জ হবে খুব তাড়াতাড়ি। তো যারা যারা হোন্ডা এক্সেলেট মড করতে চান তারা এইভাবে করতে পারেন। তাহলে হবে কি, আপনাদের এই গ্লাসটা খুললে ওয়াটারপ্রুফ চলে যাবে। তো যদি চান যে আপনাদের গ্লাসে ওয়াটারপ্রুফটা থাক, তাহলে আপনারা সাইড দিয়ে করতে পারেন, বাট এইখান দিয়ে একটু হালকা গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, সো বুঝতেই পারছেন। তো আর এইটা হলো মিস্টার মেকার, এটা মুর্শিদপুর হাইওয়ের পাশেই, নতুন মুর্শিদপুর পাশেই আসলে এটা দেখা যায়। সো এনাদের কাছে ডিআরএল মেয়ার সবই আছে, বাইকের অনেক অ্যাক্সেসরিজও আছে, হেলমেট থেকে শুরু করে অনেক কিছু। তো আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন। আর এটাতে এনাদের অনলাইন শপও আছে, মিস্টার মেকার নামে সার্চ দিলে আপনারা পেজটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।